পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলাকে প্রকৃত বন্ধু বলে না। প্রকৃত বন্ধু তো সেই যে আপনার বিপদে আপদে সবসময় আপনার পাশে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? শীতে কার কী অবস্থা বলুন? আমি তো শীতে পুরা জমেই গেছি। এখন প্রায় বেলা ১১টা বাজে। তো ১১টার দিকে মেয়ের বাবা, আমি ৩ জনে মিলে চলে গেলাম একটু গাছের কাছে দেখার জন্য কী আছে। তো যে এখানে অনেকগুলা মালম চা পাইলাম। তো মালম চাগুলো আমি কেটে নিয়ে আসলাম। আর এই যে দেখেন আমাদের যে লাউ গাছগুলো আমি লাগাইছিলাম আগে, সেই লাউ গাছগুলা। আর এই যে অনেক ছোট, ছোট চারা হইছে। আর এগুলো কিন্তু আমি বিচি এখানে দিয়েছিলাম। তো বিচি থেকেই গাছ হচ্ছে। আর এখানে আমার একটা এখানে আমি সিম গাছও লাগাইছি। আর লাউ গাছগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক লম্বা হয়ে গেছে, উপরে উঠে গেছে। বেশি কয়দিন হয় নাই আমি লাউ গাছ লাগিয়েছি। এই কয়টা নতুন লাগাইছি, আর আগে আরও পুরনো গাছ ছিল। আর এই যে আমার রাজহাঁস ২ টা, আমার রাজহাঁসে কিন্তু গতকালকে একটা ডিম পাড়ছে। ওদের বয়স প্রায় ৮ মাস, ৮.৫ মাস চলতেছে। তো এরপরে তরকারিগুলা নিয়ে বাসায় চলে আসলাম। আর এসে ভাবতেছি টাটকা, টাটকা আজকে রান্না করে ফেলি। যেহেতু গাছ থেকে তুলে নিয়ে আসছি, আর গাছ থেকে তুলে এনে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। আর এই যে সবজিগুলা, এগুলো কিন্তু একেবারেই ন্যাচারাল সবজি। এর ভিতরে কোনো প্রকার সার দেয়া নাই। তো এইজন্য মানে স্বাদটা একটু আলাদা লাগবে। তো এইজন্য ভাবলাম যে টাটকা, টাটকাই রান্না করে ফেলি আজকে। মাছ দিয়ে হচ্ছে আমি রান্না করব। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আর এখানে আমি একটু রুই মাছ ছিল, তো রুই মাছগুলো দিয়েই আজকে আমি রান্না করব। তো আমি লবণ হলুদ মাখিয়ে দিব এখন। এই যে হলুদ দিয়ে দিছি আর লবণ দিয়ে মাছগুলোকে এখানে মেখে একটু সাইডে রেখে দিলাম। আর এখন হচ্ছে আমি ভাজি করব। পাতাকপি কুচি করে নিয়েছি, পাতাকপিগুলা ভাজি করব। তো এখানে চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি করব। সব কিছু আমি কষিয়ে নিয়েছি। আর এখন এর ভিতরে আমি পাতাকপিটা দিয়ে দিলাম। আর এখন এরপরে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো সবার রান্না কিন্তু একই হবে না, এক একজনের রান্না এক এক রকম। আমি যেরকম পারি এরকমই রান্না করার চেষ্টা করি। তো আমি যেভাবেই রান্না করি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এই তো আমি এদিকে আমার মাছটা ভাজতে বসিয়ে দিলাম। আর আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। কয়েকটা ছিল রুই মাছ আর একটা ছিল তেলাপিয়া মাছের লেজা। তো ভাবলাম এটাও এর ভিতরে দিয়ে দিই। তো তাই মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি হচ্ছে সবজিটা রান্না করে নিব। তো সব মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর ভিতরে মালম চাগুলা দিয়ে দেব। তো এই যে মালম চাগুলো আমি এর ভিতরে দিয়ে দিছি। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো মালম চা আবার বেশিক্ষণ ঢাকতে হয় না, অল্পতেই রান্না হয়ে যায়। তো একটু পরে ঢাকনাটা উঠিয়ে আমি এর ভিতরে হচ্ছে মাছগুলা দিয়ে দিলাম। একটু পরেই হয়ে রান্নাটা কমপ্লিট। তো ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।